হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি দেখতে দেখতে শুরু করছি ব্লগটা। থোকো টগর ফুল গাছ, একদিকে নর্মাল টগর ফুল আর এইটা হচ্ছে থোকো টগর ফুল। একদম সতেজ হয়ে যায়, বৃষ্টি হলে পুরো সতেজ হয়ে যায়, সবুজ লাগছে পাতাগুলো, ভালো বৃষ্টি হচ্ছে। ক্যামেরাতে যতটা সাদা দেখাচ্ছে ততটা কিন্তু নয়, বেশ অন্ধকার হয়ে এসেছে এখন। আমাদের গাড়িটাও ধুয়ে যাচ্ছে পুরো প্রাকৃতিক উপায়ে। বৃষ্টি দেখতে দেখতেই না আমি তখনই ঠিক করে ফেললাম যে নিচে গিয়ে একটু চিকেন বার করে চিকেন রান্না করি। মানে বিকেলবেলা একটা ইনভিটেশন আছে, কিন্তু তাও মনে হলো সবিতাদি রান্না করে চলে গেছে নিরামিষ, তাও মনে হলো যে এই বৃষ্টির দিনে একটু খাই দুপুরবেলাতে কিছু। তাই জন্য নিচে চলে এসেছি। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা জাস্ট একটুখানি গোলমরিচ আর লেবুর রস দিয়ে হালকা ম্যারিনেট করে রাখছি, তো যতক্ষণ মশলা কষাবো আর কি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপর এটা হালকা কষিয়ে নিই। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for it. আমি না এর মধ্যে ওই পেঁয়াজের মধ্যে চিকেনটা দেওয়ার পরে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি চিকেনটাকে। এরপরে হালকা কষানোর পর দুধটা ঢেলে দিলাম। নর্মাল এমনি দুধ, কোনো ফোটানো ওরকমও ব্যাপার না, জাস্ট ফুটিয়ে ঠান্ডা করে রেখে দুধটা দিয়ে মশলাটা পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুই নয়, এটা ফুটবে, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু তাও খেতে খুব অপূর্ব লাগে। ফোটাতে হবে অনেকক্ষণ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. দেখি কেমন এসেছে জিনিসটা। বাবারে, খুলতে গিয়েই তো আমার ইয়ে হয়েছে। যাই হোক, এটা আমাদের এক বন্ধুর ছেলের জন্য নেওয়া আইনস্টাইন বক্স। ওর বয়স 2 বছরের একটু বেশি, 2.5 বছর। ওর জন্য এটার মধ্যে না ওই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেরকম হয় বাচ্চাদের, সেই রকম জিনিসগুলো রয়েছে। তো আমার জেনারেলি না ওই বাচ্চাদের জন্য ওই সিম্পল টয় হ্যান ত্যান ওই সমস্তগুলো ভালো লাগে না সবসময় দিতে, মানে ওগুলো তো সবসময় পাওয়া যাচ্ছে। আর আমি না খুব একটা বাচ্চার জামা কাপড় কিন্তু খুব একটা পটু নই, তাই জন্য এই জিনিসগুলো দিই। এটা মানে খেলার ছলে শেখাও হয়, খেলার ছলে পড়াও হয় টাইপের আর কি। আর ওর ইন্টারেস্ট আছে, মানে আমি যার জন্য কিনছি না, ওর বাচ্চাটা ভালো ইন্টারেস্ট আছে। খুব ছোট বয়স থেকে না বইপত্র এটা সেটা দেখা, তো এই ইন্টারেস্টটা গ্রো করিয়েছে ওর মাও, প্লাস ওর মধ্যে এই জিনিসটা ইন্টারেস্ট হচ্ছে, তাই ফর 3 years ওল্ড হিসেবে আমি এটা দিলাম। আশা করি ভালো লাগবে। আর এটা খুলছি না আমি, এটার উপরেই আমি একটা গিফট র্যাপ করে এটা ওকে গিফট করে দেবো। গিফট না, মানে জাস্ট একটা দেবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the যদিও আমি এমন কিছু ভালো প্যাক করতে পারি না, গিফট র্যাপটাও বেশ ভালো হয়েছে, চলে যাবে। সকাল থেকে বেশ প্রচুর বৃষ্টি হওয়ার পর আকাশের এই অবস্থা। এখন বিকেলবেলা, সন্ধে হব প্রায়, মেঘ রয়েছে কিন্তু বেশ একটা ভালো লাগছে দেখতে আর কি। রাস্তার লাইট চলে গেছে কিন্তু আকাশটা এখনও সাদা মতো রয়েছে। আর এই দিকটাতে বেশি সুন্দর লাগছে, দেখুন এটা হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ, আমাদের বাড়ির পূর্ব দিক। এদিকের আকাশটা যেন অত্যন্ত সুন্দর লাগছে। তার ক্যামেরার ফোকাসটা করে দেখি আনতে পারি কিনা ভালো ছবি। মা, কি সুন্দর লাগছে না? জানি না কতটা ক্যামেরাতে আনতে পারছি, চোখে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আস্তে আস্তে সন্ধে নামছে, পাখিগুলো বাড়ি ফিরছে। মানে ছোটোবেলায় বলতাম পাখিগুলো এই সময় বাড়ি ফিরে যায়, মা বলতো নিজেদের ঘরে ফিরে যায়। কিচিরমিচির আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, পাখিগুলো নিজের ঘরে ফিরে যায়। নীল আকাশ, কমলা আভা, খুব ভালো লাগছে। আজকে আমাদের একটা বন্ধু, যেটার গিফট র্যাপ করলাম ওদের বাড়িতেই আর কি, বাড়িতে না, ওরা একটা ব্যাংকয়েট ভাড়া করেছে, সেখানে আমাদের ইনভিটেশন আছে স্যাটারডে ইভিনিং। সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন খুব ভালো ওয়েদার। আমরা বেরিয়ে পড়েছি। আমার আউটফিট হচ্ছে এটা, ঠিক বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। গাড়িতে উঠে পড়েছি, সোমনাথ ড্রাইভ করছে। আমরা এখন 6:30-তে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে পারিনি, রেডি হতে পারিনি অত তাড়াতাড়ি। 6:45 হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। 7:30টা টার্গেট পৌঁছানোর। দেখা যাক, এবার জ্যামের উপর নির্ভর করছে। আর আমরা যাব, এটা হচ্ছে শ্যামবাজারের কাছাকাছি। কি যেন ব্যাংকটার নাম, কি ভাই, পরে আমি এটা জানিয়ে দেবো, আমি ভুলে গেছি। লোকেশন অন করবো যখন দেখে দেবো। ওখানে কাছাকাছি, শ্যামবাজারের কাছাকাছি একটা ব্যাংকয়েট, সেখানে যাচ্ছি। চলো আমার সাথে থাকো। পেট্রোল পাম্পে চলে এসেছি, আমাদের একটু পেট্রোলও নিয়ে নিতে হবে। এটা ভরার কাজটা আগেই করিনি, যদিও হয়তো বা চলে যাবে, কিন্তু তাও আগে করে নেওয়া বেটার। এটা হচ্ছে আইটিসি রয়্যাল। এখানেই না ম্যাক্সিমাম ওই বাইরে থেকে আসা সবাই থাকে। এই কদিন আগেই দেখছিলাম, ওর নাম কি, করণ কুন্দ্রা, আর ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে, বলো না গার্লফ্রেন্ডের নাম, করণ কুন্দ্রা আর তেজস্বী। ওরা এসেছিল, ওরা এখানে ছিল। আইটিসি রয়্যালের বুফে খাবারটাও খুব ভীষণ ভালো। আর এই হচ্ছে মানি স্কোয়ার। এই মানি স্কোয়ারে আমি আর সোমনাথ ফার্স্ট মিট করেছিলাম বিয়ের আগে। আমি খুব আসতাম শিয়ালদা থেকে মানি স্কোয়ারে, আর তাই সোমনাথকেও বলেছিলাম মানি স্কোয়ারে আসতে। তখন খুব ভালো লাগতো মানি স্কোয়ার মলটা। এখন অ্যাক্রোপলিস, বাড়ির কাছে অ্যাক্রোপলিস মল, ওটাতে ভালো লাগে। এখন 7:40 বাজে। আমরা 7:30 টার্গেট করেছিলাম, কিন্তু উল্টোডাঙার এখানে ভালোই জ্যাম ছিল। তা 7:40 বাজে, ঠিক আছে, 10 মিনিট লেট হয়েছে। পৌঁছে গেছি আমরা, সামনেই দেখতে পাচ্ছি। ডেস্টিনেশনটা হচ্ছে ভাই রামকৃষ্ণ সেবালয়। আর কত দূরে যাচ্ছ? পৌঁছে গেছি তো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you. ওখানে না ভিডিও বিশেষ একটা নিইনি, কারণ সবাই অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়ও। তাছাড়া সবারই একটা প্রিভিয়াসির ব্যাপার রয়েছে, তাই জন্য ওভারঅল একটা ভিডিও নিয়েছি ব্যাস। আর এই গ্রুপটার সাথে অনেক দিন পর দেখা হলো,
বেশ অনেক গল্পও করছিলাম, তাই জন্য ক্যামেরাটা একটু বন্ধই রেখেছিলাম। আর এখন ফেরার পথে মায়ের সাথে গল্প করছি, এটাই আমার রোজকার দিনের ব্যাপার। মায়ের সাথে আমার 2-3 বার ফোনে কথা না হলে ঠিক মন ভরে না, সেটা 2-3 বার কেন 3-4বারও হয়ে যায়। যাই হোক, চলো ফিরি। এখন রাত 11টা প্রায় বাজে। রাস্তাঘাটে তাও দেখো বেশ ভিড় রয়েছে। শনিবার রাত বলে কথা, এখনও উইকেন্ড শেষ হয়নি, তাই কলকাতা এখনও জনবহুল। এইভাবেই আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, গুড নাইট।